হ্যালো এভরিওয়ান, ফাইনালি আমার হাতেও চলে আসলো কিন্তু সবুজ চুড়ি। তোমরা কারা কারা শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি কিন্তু প্রতি বছর পরি। আর এই সবুজ চুড়িটা আমার জন্য আমার ছোটো ননদ কিনে পাঠিয়ে দিয়েছে, যেহেতু আমি বেরোতে পারিনি। আর শুক্রবার দিনকেই আমি সবুজ চুড়িটা পরে নিয়েছিলাম। আর এদিকে রান্নাঘরে এসে চা বসিয়ে দিয়েছি, আর এই নিয়ে আমার 4 নম্বর চা করা চলছে। চা করতে করতেই জীবন শেষ। আর আমি যতবারই চা খুব সাবধানে থাকার চেষ্টা করি না কেন, চা আমার ঠিক পড়বেই, কেন জানি না। তো চা পড়েছিল, সেটাকে আমি সুন্দর করে মুছে নিয়ে শ্বশুরকে আর ভাসুরকে দুজনকে চা দিয়ে দিলাম। দিয়ে আর আমি রান্না বসিয়ে দিয়েছি। অলরেডি আমার রান্না হয়ে গেছে, বাকি রয়েছে শুধু নিম বেগুন। তাই নিম পাতাটা ভেজে নিচ্ছিলাম, এদিকে বেগুন কেটে গোছানো আছে। আর আজকের মেনুতে ছিল দেখো বটবটি ভাজা, ডিমের অমলেট করে তরকারি, ডাল আর ভাত। প্রতিদিনই তো ডিম সিদ্ধ করে তরকারি করি, আজকে ভাবলাম একটু অমলেট করে তরকারি করি। আর এদিকে নিম বেগুনটা বসিয়ে দিয়ে আমি যাবো ছাদে, কারণ সকালবেলা জামা কাপড় কেচেছি, সেগুলো এখনও পর্যন্ত মেলা হয়নি। এদিকে দেখো রোদ উঠেছে, আমি পাপোশগুলো কেচেছিলাম মেলে দিচ্ছি। এখন কখন রোদ কখন বৃষ্টি বোঝা খুব মুশকিল। তো চট করে আমি চলে গেছিলাম ছাদে। আর ছাদে গিয়ে দেখো আকাশটা কত সুন্দর পরিষ্কার, তাড়াতাড়ি করে কিন্তু আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম। আর এই এক গামলা জামা কাপড় ছাদে আনতে এসে আমি তো একদম হাঁপিয়ে গেছি। আর দেখো আমার গাছে কি সুন্দর ছোট ছোট বেল ফুল ফুটেছে। আর যেহেতু হাঁপিয়ে গেছিলাম, তাই ছাদে বসে একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম।